নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। দেখো চলে এসেছি কুমড়ো শাক তুলতে। কুমড়ো শাক ডাঁটা দিয়ে হবে দারুণ একটা রেসিপি। তোমরা আমার সঙ্গে থাকো ভালোবাসা দিয়ে। গাছে উঠছে বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় দেখো আমি ভালো আছি। আজকে নিয়ে এসেছি মুগ ডাল 2 চামচ। এই দিয়ে হবে দারুণ একটা রেসিপি। কি কি দিয়ে করি তোমরা আমার সঙ্গে থাকো ভালোবাসা দিয়ে। তোমাদের আমার পাশে থেকে পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। একদম সহজ একটা জিনিস, সাধারণ। এখন বর্ষাকালে সেটা খুব অ্যাভেলেবেল, খুব বেশি পাওয়া যায়। আর দেখো তোমরা আমার সঙ্গে থেকে দেখো, একদম নিরামিষভাবে রেসিপিটি করব। কিভাবে করি সুস্বাদু তো করে তুলি। এই দেখো শুকনো খোলা কড়াইটা একদম শুকনো নিয়েছি, কোনো তেল নেই, কিছু নেই। এই মুগ ডাল নিয়েছি অল্প। হ্যাঁ, সেটা একটুখানি হালকা করে একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। একটু হালকা করে ভেজে নেবো বন্ধুরা। কাঁচা গন্ধ করলেই আমি এটা নামিয়ে দেবো। যেই কাঁচা গন্ধ গেলে পরে নামিয়ে দিয়ে কি করব জানো বন্ধুরা, যেই ঠান্ডা হবে তখন। আর এই এই অবস্থায় যদি ভিজিয়ে দাও গরম অবস্থায়, তাহলে গরম জল দিয়ে ভিজাবে। হ্যাঁ, ঠান্ডা জল দিয়ে যেন ভিজিও না। হ্যাঁ, আমি এটা যেহেতু আমার হাতে টাইম কম, তা আমি কি করব, গরম জল দিয়ে এটা ভিজিয়ে দেবো। এই কড়াইটা যে গরম থাকবে, সেই কড়াইতে একটু জল দিয়ে দিলেই জলটা গরম হয়ে যাবে অল্প করে। তা দিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো। তারপরে ঠান্ডা হলে পরে সেটা ধুয়ে নেবো ভালো করে। এইভাবে করবে, দেখবে খুব তাড়াতাড়ি ডাল তালে গলে যায়। ভীষণ তাড়াতাড়ি ডাল গলে যাবে, কোনো অসুবিধা হবে না। দেখো বন্ধুরা, এই যে নামিয়ে দিচ্ছি। হ্যাঁ, অল্প গরম করেছি, করে এই যে নামিয়ে দিলাম এটা। এবার কি করবো বলো তো, এই যে কড়াইটা গরম আছে, গ্যাস কিন্তু অফ করা। এই যে কড়াইটা গরম, এই যে গরম জলটা হয়ে গেল। হ্যাঁ, গরম জল হঠাৎ নেই তোমার, কী করে তাড়াতাড়ি করবে। দেখো গরম জলটা এইভাবে ভিজিয়ে নেবে। আর তোমরা না এই সময় বর্ষার সময় খুব খুব বর্ষা হচ্ছে, ডালটা কী করে ভালো রাখবে, এইভাবে তোমরা কিন্তু একটুখানি টেলে রেখে দিলে ডাল একদম নষ্ট হবে না। দেখো এই ঢেলে রেখে দিলাম এই গরম জলটা, এটা দিয়ে আমি ভিজিয়ে অনেক সময় রেখে দেবো। ডালটা ভিজিয়ে দিয়েছি, সুন্দর ভিজে গেছে। দেখো কতটা বড় হয়ে গেছে ডালগুলো। হ্যাঁ, আমি 10 মিনিট ভিজিয়েছি, তার মধ্যেই দেখো। আর এবার কী করবো বলো তো, ঠান্ডা হয়ে গেছে তো, চটকে চটকে ধুয়ে নেবো। কিন্তু আমি ঠান্ডা জল দেবো না বন্ধুরা, কারণ এটা গরম জলে ভিজিয়েছি তো। এই চটকে নেবো, একটু উষ্ণ জল দিয়েই আমি পুরোটা ধুয়ে নেবো। দেখো বন্ধুরা, আমি নিয়ে নেবো একটু গরম জল। হ্যাঁ, উষ্ণ জল করে নেবো আমি। গরম জল তার ঠান্ডা জল মিশিয়ে নিয়ে নেবো, তা সেই দিয়ে দেবো না আমি, খুব তাড়াতাড়ি গলে যাবে। হ্যাঁ, যখন সিদ্ধ করব তখনও আমি জলটা গরম করে নেব, প্রেশারে জলটা গরম করে নেব। আমি ইয়ে থেকে গরম, একটু ফ্লাক্স থেকে গরম জল দিয়ে দেবো। একটা সিটি মারবো যেহেতু, দেখো। হ্যাঁ, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই গরম জল দিয়ে দিলাম, একদম ঠান্ডা জল ইউজ করব না আমি বন্ধুরা। এবারে দেখো এই উষ্ণ জল দিয়ে আমি এটা সুন্দর ধুয়ে নেব। আর ডাল না সবসময় একটু ভিজিয়েই রাখতে হয়। ডালের উপরে যে সাদা মতো থাকে না, এটা খুব ভালো করে সবসময় ধুতে হয়। ওটাই ডালের অপকারিতা। হ্যাঁ, আমরা ডালের যে ফেনাটা ফেলে দিই, সেটা যদি ডাল অনেকটা সময় ভিজিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়, তাহলে আর অসুবিধা হয় না প্রেশার কুকারে রান্না করলে। আর আমরা যদি ঝটপট করে রান্না করি, তাহলে আমাদের আগেই তোমাদের এটা ভিজিয়ে রেখে দিতে হবে ডালটা। তারপরে এরকম চটকে চটকে সুন্দর ধুয়ে ফেলতে হবে। দেখো কত সাদা জল। হ্যাঁ, এটা ধুয়ে পুরো সাদা জলটা, চকচকে জলটা নিতে হয়, তবে ডালের কোনো অপকারিতা তেমন থাকে না। এটা ভালো করে আমি দেখো চটকে চটকে ধুয়ে নেবো, খুব চটকে চটকে ধোবো। এই চটকে চটকে ধুয়ে নেবো। আমি একদম ঠান্ডা জল ইউজ করিনি, তাতে কী হবে, ডালটা না খুব স্বাদ হবে। ঠান্ডা জল ইউজ করলে, যেহেতু প্রথমে আমি গরম জল ইউজ করেছি, তাই আমি একদম ঠান্ডা জল ইউজ করিনি। ধোয়ার সময়ও গরম জল ইউজ করেছি। তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখো,
খুব স্বাদের হবে। খুব সুন্দর দেখো পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে ডালগুলো। দেখো ডালটা দেখো কত সুন্দর চকচকে হয়ে গেছে। এবার দেখো আমি এটা কি করব, এই যে প্রেশার কুকার নিয়েছি তাদের মধ্যেও তোমরা দেখেছো গরম জল দিয়েছি, এই গরম জলের মধ্যে আমি সুন্দর দিয়ে দেবো ডালটা। একটু পরিমাণ মতো হলুদ দেবো, নুন দেবো বন্ধুরা, সব কিছু দিয়ে দেবো। এই যে অল্প একটু হলুদ দেবো, বেশি হলুদ দেবো না, নিরামিষ জিনিস তো খুব বেশি হলুদ দেবো না আমি। হ্যাঁ, দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার দিয়ে দেবো অল্প একটু লবণ। হ্যাঁ, পরিমাণ যতটুকু দরকার ডাল সিদ্ধর সময় এই একটা লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু তেল, সর্ষে তেল দিয়ে এটা আমি ঢেকে দেবো। একটু শিশি করে আওয়াজ হবে, বন্ধ করে দেবো, কারণ আমি এর সঙ্গে যেটা মিশাবো ওই শিশি আওয়াজ হওয়ার পরে আমি দেবো আবার, তাই জন্য ফুল সিদ্ধ করবো না এখন, তাহলে আমার একবারে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঝটপট করে খাওয়ার জন্য আমার এই প্রসেস বন্ধুরা। এই একটুখানি শিশি আওয়াজ হবে, তারপরে আমি অফ করে রেখে দেবো। তারপরে সেই যে জিনিসটা এর মধ্যে দেবো সেটা এখন কাটতে বসবো, কেটে আমি ওটা দেবো। কুমড়ো শাক তুলে নিয়েছিলাম, আর সেই শাকটা দিয়ে একটা রেসিপি করেছি। হ্যাঁ, আর এখানে এই ডাঁটাগুলো দিয়ে হবে এই ডাল। তোমরা দেখেছো আমি ডাল সিদ্ধ বসিয়েছি, সেই ডালের মধ্যে দেবো এই ডাঁটা। একদম সম্পূর্ণ কুমড়ো শাক দিয়ে একটা নিরামিষ ডাঁটার ডালের রেসিপি হবে। এত সুস্বাদু হয় তোমরা জানো না, দারুণ সুস্বাদু হয়। তোমরা খেয়ে দেখো একবার, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। দেখে নিচ্ছি পোকা টোকা আছে নাকি বন্ধুরা। বর্ষার সময় তো সুন্দর করে দেখো, বাড়ির শাক ডাঁটা তো এত মিষ্টি লাগে না, ডাঁটাটা ভীষণ স্বাদের হয় আমাদের শাকটা। তোমাদের কারোর লাগলে এসো আমার বাড়িতে, বড় বড় শাক হয়েছে, একটু সুন্দর করে একটু বেছে দিয়ে নেবো আমি। আওয়াজ হচ্ছে না, তোমরা আওয়াজটা শুনতে পাচ্ছ? এই অবস্থায় আমি গ্যাসটা অফ করে দেবো। গ্যাস অফ করে দিয়েছি। এবার আমি যে জিনিসটা দিয়ে করবো সেটা আমি একসঙ্গে অ্যাড করে একসঙ্গে যেটুখানি আমার সিদ্ধর দরকার সেটা করে নেবো। এটা অল্প সিদ্ধ হয়ে গেল, একসঙ্গে ডাঁটা আর ওটা প্রথমেই দিয়ে দিলে কী হবে, ডাঁটাটা বেশি গলে যাবে। তাই জন্য কী বলতো, এটা একটুখানি এই যে সিসি আওয়াজ হয়েছে রেখে দিলাম। এবার ডাঁটাটা দেবো একসঙ্গে, সুন্দর যেটুখানি আমার সিদ্ধর দরকার ডাঁটা আর ডাল একদম পরিপক্ক হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে। ওই ডাল সিসি করে আওয়াজ হয়েছে, তাতেই আমার ডাল সুন্দর গলে গেছে। এর থেকে বেশি গলার দরকার নেই, ডালটা নামিয়ে দিলাম আমি। হ্যাঁ, আর দেখো এই যে ডাঁটাটা সুন্দর ধুয়ে নিয়েছি, ডাঁটাটাও আমি সুন্দর সিদ্ধ করে নেব। খুব তাড়াতাড়ি চলে হয়ে যাবে রান্নাটা আমার। একটু সামান্য লবণ দেব। এই যে ডাঁটাগুলো আমি সিদ্ধ করতে দিয়েছিলাম, সিদ্ধ করে দেখো ডালের মধ্যে দিয়ে দিয়েছি। আর ডাল একটু ঘেটে নিয়েছি, তোমরা তো দেখলে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম। হ্যাঁ, ডালটা সিদ্ধ করে নিয়ে দেখো এদিকে আমার স্তুতি সোনা দেখো কী করছে। এই দেখো ডাঁটাটাও কত সুন্দর গলে গেছে, দেখো প্রেশারে সিদ্ধ করে নিয়েছি, এই যে কত সুন্দর গলে গেছে দেখো ডাঁটাগুলো। হ্যাঁ, খুব সুন্দর গলে গেছে বন্ধুরা। অনেক রকম তো ডাঁটার তরকারি খেয়েছো, ডাল খেয়েছো, একবার নিরামিষ এইভাবে কুমড়ো ডাঁটার ডাল খেয়ে দেখো। সকলকে অনুরোধ করলাম, খুব সুস্বাদু হয় বন্ধুরা। এইবার দেখো তেল নিয়েছি, তেল গরম করে নিয়েছি, তেলে দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা। হ্যাঁ, আর দিয়ে দেবো 5 ফোড়ন বন্ধুরা। এই 5 ফোড়ন দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এই যে একটু আদা বাটা দিচ্ছি আমি। আদা বাটা দেওয়ার সময় একটুখানি হলুদ দেবো, কেন বলো তো, খুব ছিটছে। হ্যাঁ, আদা বাটা দিলে খুব ছেটে, তো একটুখানি হলুদ দিতে হবে, তাহলে ছিটবে না। হ্যাঁ, এই আদাটা ছিটবে না, একটু কম ছিটবে। দেখো শুধু আদা বাটা দিয়ে এই ডাল এত সুস্বাদু হবে জানো না বন্ধুরা, খেয়ে দেখো একবার, সকলকে অনুরোধ করলাম।
দিয়ে দেবো একটু চিনি বন্ধুরা, যেহেতু নিরামিষ ডাল একটু চিনি দিয়ে দিলাম। সুন্দর ফোড়নটার গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো ডাল আর ডাটা। কেমন লাগলো আমার রেসিপিটা একবার বলুন। না আবার আগে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বন্ধুরা, আবার একটু আদা বাটা দিয়ে দেবো কাঁচা। তোমরা প্রথমে দেখেছো একটু দিয়েছি, আবার অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম। একটু সামান্য ঘি দেবো, একটু সামান্য ঘি দেবো বন্ধুরা। নিরামিষ তরকারিতে একটু চিনি আর ঘি দিলে, না আবার আগে একটু কাঁচা লঙ্কা দিলে এর স্বাদই আলাদা হয় বন্ধুরা। একটু খেয়ে দেখো তোমরা, অনেক রকম তো ডাল খেয়েছো, এইভাবে একটু ডাটা ডাল নিরামিষ খেয়ে দেখো কেমন লেগেছে রেসিপিটা একবার কমেন্ট করে জানিও। একটা লাইক দিও বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে একটু শেয়ার করনি, একটু শেয়ার করে দিও বন্ধুরা। যদি ভালো লাগে আমার রেসিপিটি অবশ্যই নতুন বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও, যেন সকলে জানতে পারে আমার রেসিপিগুলো। হ্যাঁ, আর তোমরা কমেন্ট বক্সে জানিও যে কোথায় আমার রেসিপির কোন জায়গাটা ভালো লেগেছে। আমি খুব ঝটপট, খুব কম তেল মশলায় রান্না করি। একদম খুব ঝটপট কিভাবে হবে, খুব তাড়াতাড়ি কি করে করা যায়, সেগুলো আমার রেসিপিতে আমি সবসময় শেয়ার করি। তোমরা আমার রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে অবশ্যই একটু জানিও। কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও তোমরা জানিও, নিশ্চয়ই আমি মেনে নেবো সেগুলো। আর যারা এখনো পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত আমাকে ভালোবাসা দিয়ে আমার রেসিপির সঙ্গে ছিলে, তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার তরফ থেকে। এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো। দেখো একদম রেডি হয়ে গেছে, একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে আর সার্ভ করার জন্য একদম রেডি। এই যে ডাটা ডাল নিয়ে নিয়েছি, খেতে খেতে বসে গেছি। দারুণ সুস্বাদু হয়েছে বন্ধুরা। একবার তোমাদেরকে অনুরোধ করলাম এইভাবে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। যদি ভালো লাগে আমার রেসিপি তোমরা একবার ট্রাই করো, আর লাইক দিয়ে শেয়ার করে আমার পাশে থেকে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে আমার পাশে থেকে সঙ্গে থেকে। ওই দেখো।